নমস্কার সবাইকে। তো আজকে ত্রিপুরা টেট 2 এক্সামিনেশন হয়েছে 27 এপ্রিল। তো এই প্রশ্নের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি পোর্শনে যে 30টি কোশ্চেন এসেছে তার সম্ভাব্য উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট সাইকোলজিস্ট হু ইনভেন্টেড দ্য ফার্স্ট ইনভেন্টরি নেমড পার্সোনাল ডাটা শিট ফর মেজারমেন্ট অফ পার্সোনালিটি? ব্যক্তিসত্তার পরিমাপের জন্য পার্সোনাল ডেটা শিট নামক প্রথম ইনভেন্টরি কোন মনোবিদ প্রথম আবিষ্কার করেছিলেন? তো এখানে রাইট আনসার হচ্ছে আর.এস. উডওয়ার্থ। নেক্সট কোশ্চেন, ডিফারেন্সেস ইন ইনহেরিটেড ট্রেটস আর রিলেটেড টু? অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য যার সঙ্গে সম্পর্কিত তা হলো, অপশন কি দিয়েছে? সোশিয়ালি ডিপ্রাইভড চিলড্রেন, কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, কালচারালি ডিপ্রাইভড চিলড্রেন, নান অফ দ্য অ্যাবাভ। তো প্রথমে কোশ্চেনটাতে লিখেছে ইনহেরিটেড ট্রেটস, যেটা বংশগতির সময় আমাদের আসে ইনহেরিটেড ট্রেটস। তো এটার জন্য আমাদের কি হবে, যে প্রত্যেকটা মানুষ বংশগতির কারণে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আসে। তো এখানে কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অপশন বি হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং ডিসকভার্ড বাই প্যাভলভ ইজ এ? প্যাভলভ কর্তৃক আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশনিং তথা প্রাচীন অনুবর্তনের শিক্ষণ সংক্রান্ত তত্ত্ব হলো একটি, নিচে কোন অপশনটা হবে? তো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি, এসআর থিওরি উইদাউট রিইনফোর্সমেন্ট। নেক্সট হচ্ছে ইএল থর্নডাইকস থিওরি অফ লার্নিং ইজ এ? মনোবিদ ইএল থর্নডাইকের শিখন বিষয়ক তত্ত্ব হলো, নিচে কোনটা হবে? তো এখানে ইএল থর্নডাইকের যে থিওরিটা, এটা ছিল লার্নিং থিওরি, ফিল্ড থিওরি অফ লার্নিং। তো এখানে অপশন এ হওয়ার কথা। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং বিগিনস উইথ? শিক্ষণের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের ইতিহাস যার নাম দিয়ে শুরু হয়েছিল তিনি হলেন। তো অপারেন্ট কন্ডিশনিং অ্যাকচুয়ালি করেছে কি? থর্নডাইক। তো এখানে থর্নডাইকের নামই নেই, সুতরাং এখানে হবে রাইট আনসার নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি হ্যাভ ডিফিকাল্টি ইন হোয়াট? শিক্ষণ বিষয়ে অক্ষমতা সম্পন্ন শিশুদের সমস্যা থাকে কোন কোন ক্ষেত্রে? তো যে অপশনগুলো দিল, ইন এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, ইন রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, বোথ ইন এক্সপ্রেসিভ অ্যান্ড রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তো লার্নিং ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে ভাষা প্রকাশের বিষয়ে বা ভাষার ধারণ ক্ষমতার সেটার উপর দুইটাই ক্ষেত্রেই কিন্তু তার ডিফিকাল্টি আসবে। সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার হওয়ার কথা। নেক্সট 7 নাম্বার, স্লো লার্নিং চিলড্রেন ওয়ার অলসো নোন অ্যাজ? ধীর গতির শিখন বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা অন্য যে নামে পরিচিত সেটি হলো, অপশনগুলো দেখি। এডুকেশনালি অ্যাবনর্মাল চিলড্রেন, এডুকেশনালি সাবনর্মাল চিলড্রেন, এডুকেশনালি ডিপ্রাইভড চিলড্রেন, এন্ড নান অফ দ্য অ্যাবাভ। তো যারা ধীর গতির শিখে তাদেরকে সাধারণত সাবনর্মাল চিলড্রেন, মানে তুলনামূলক শিক্ষাগত দিক দিয়ে তুলনামূলক কম স্বাভাবিকতা সম্পন্ন শিশু বলা হয়ে থাকে। তো এখানে অপশন বি সঠিক আনসার হওয়ার কথা। Question 8. The concept of zone of proximal development was introduced by? Zone of proximal development বা proximal বিকাশের বলয় বিষয়ক ধারণা প্রবর্তন করেছিলেন, আনসার হচ্ছে ভাইগটস্কি। অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 9. ডেভেলপমেন্ট রেফার্স টু, বিকাশ কথাটি নির্দেশ করে, রাইট আনসার হচ্ছে অপশন সি, বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জেস। কোশ্চেন 10. Which one of the following statements is correct? নিচের কোন মন্তব্যটি সঠিক? এখানে ডেভেলপমেন্ট নিয়ে মন্তব্য দিয়েছে। ডেভেলপমেন্ট ডাজ নট অকার অ্যাট অ্যান ইভেন পেস, বিকাশ কোনো অবিচলিত হারে বা সুনির্দিষ্ট হারে ঘটে না। ডেভেলপমেন্ট অকার্স অ্যাট অ্যান ইভেন পেস, সুনির্দিষ্ট হারে ঘটে বিকাশ, কথা বলছে। ডেভেলপমেন্ট অকার্স ইন এ ভেরি স্লো রেট, খুবই ধীর গতিতে ঘটে, এটা বলছে। আর অপশনটি বলছে কোনোটি না। এখানে রাইট কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, যে বিকাশ কোনো সুনির্দিষ্ট হারে ঘটে না, এটার কোনো নির্দিষ্ট রেট নেই যে এই হারেই সবার ক্ষেত্রে হতে হবে। তো অপশন এ হবে এখানে রাইট আনসার। নাম্বার 11, অ্যাকর্ডিং টু পিয়াজেট দ্য ফার্স্ট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ? পিয়াজেটের মত অনুযায়ী নৈতিক বিকাশের প্রথম স্তর কোনটা?
এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি। তার কারণ হচ্ছে ফার্স্ট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট যেটা, সেটার নামটা হচ্ছে হেটেরোনোমাস মোরালিটি, যেটা এখানে অপশনে নেই। সুতরাং রাইট অ্যান্সার এখানে হওয়ার কথা অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোলবার্গ, moral development occurs in 3 levels. Each of Kohlberg's 3 levels includes কোলবার্গের যে নৈতিক বিকাশের 3টি স্তর, প্রত্যেকটা ওই 3টা স্তরের প্রত্যেকটা স্তরে আবার কয়টা পর্যায় আছে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে 2 stages, 2টা করে পর্যায় আছে। নেক্সট কোয়েশ্চেন, টু মেজর কম্পোনেন্টস অফ দ্য পার্সোনালিটি প্যাটার্ন আর, ব্যক্তিসত্তা প্যাটার্নের 2টি প্রধান উপাদান হলো, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্য কনসেপ্ট অফ সেলফ অ্যান্ড দ্য ট্রেটস, আত্মধারণা এবং সংলক্ষণের ধারণা। Next question 14. The rate of change in attitude and behavior during adolescence parallels. বয়ঃসন্ধিকালে মনোভাব এবং আচরণের পরিবর্তনের হার যার সঙ্গে সমান্তরাল সেটি হলো, অপশনগুলো দেখি। The rate of physical change, the rate of intelligence, the rate of impairment, none of the above. এখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অ্যাটিটিউড আর বিহেভিয়ারের যে চেঞ্জটা হয় সেটা মূলত যার সঙ্গে সমান্তরাল হয় সেটা হচ্ছে রেট অফ ফিজিক্যাল চেঞ্জ, শারীরিক পরিবর্তনের হারের সাথে। সুতরাং অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট? কোনটা কারেক্ট বিকল্প সেটা বের করতে হবে। অ্যাডোলেসেন্স ইজ এ ড্রেডেড এজ, অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ আনরিয়ালিজম, বোথ এ এন্ড বি, ওপরের কোনোটিই নয়। এখানের মধ্যে যদি দেখি, বয়ঃসন্ধিকাল একটি ভয়াত বা ভয়ঙ্কর বয়ঃসন্ধিকাল, আমরা ঝড়ঝঞ্ঝার কাল বলে থাকি। এই সময় বাস্তবতা অবাস্তবতার মধ্যে ডিফারেন্সটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না। এক্ষেত্রে অপশন সি যেটা, সেটা রাইট অ্যান্সার হওয়ার কথা, 15 সি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিচে কোন মন্তব্যটি সত্যি? মন্তব্যগুলো দিয়েছে ক্রিয়েটিভিটি নিয়ে। ক্রিয়েটিভিটি ইজ নট অ্যাবাউট থিঙ্কিং, এক্সপ্লোরিং, ডিসকভারিং অ্যান্ড ইমাজিনিং। বলেছে চিন্তন, অন্বেষণ, আবিষ্কার এবং কল্পনা সৃজনশীলতার বিষয় নয়। কথাটা একদম ভুল, কারণ এগুলাই মেনলি ক্রিয়েটিভিটি। অপশন এ হবে না। সেকেন্ড বলেছে ক্রিয়েটিভিটি ইজ নট অ্যাবাউট ডুইং সামথিং বেটার দেন আদার্স। হ্যাঁ, এটা কিন্তু কারেক্ট, কারণ ক্রিয়েটিভিটির কথার অর্থ এই না যে তুমি আরেকজনের থেকে ভালো করেছো। তুমি ভালো করতে পারো, তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং তুমি ডেভেলপ করতে পারো, এক্সপ্লোর করতে পারো, সেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। সুতরাং অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। দেন কোশ্চেন নাম্বার 17, দ্য গিফটেড চাইল্ড ইজ ওয়ান হু। প্রতিভাধর শিশু হলো সেই শিশু যে অপশনগুলো আছে তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে হওয়ার চান্স বেশি, সেটা হচ্ছে অপশন সি। তার কারণ প্রথম অপশনে বলেছে গিফটেড চাইল্ড শোজ কনসিস্টেন্ট রিমার্কেবল পারফরমেন্স ইন এনি ফিল্ড, ধারাবাহিক উল্লেখযোগ্য কর্মক্ষমতা প্রদর্শন করে যে কোনো ক্ষেত্রে। তারা হচ্ছে গিফটেড চাইল্ড। আবার সাধারণ বুদ্ধি এবং বিশেষ ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে বলছে, এক্সিবিট সুপেরিয়রিটি ইন জেনারেল ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল অ্যাবিলিটি। তো দুটো ক্ষেত্রেই হয় অপশন সি। 18. Galton and Carl Pearson stoutly hold the view that a man is what he is because of his, কোন অপশনটা হবে? মনোবিদ গ্যালটন ও কার্ল পিয়ারসনের দৃঢ়ভাবে এই অভিমত পোষণ করেন যে একজন ব্যক্তি বর্তমানে যে অবস্থানে রয়েছে সে অবস্থানে থাকার কারণ তার কোনটা? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, হেরিডিটি। 19. The rate of intellectual growth and development is very rapid and highest during adolescence, followed by a period of, বয়ঃসন্ধিকালে বৌদ্ধিক বা বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি ও বিকাশের হার খুবই বেগবান ও সর্বোচ্চ মাত্রায় হয়। এর পরবর্তী স্তরে তা কি ঘটে? তো সর্বোচ্চ মাত্রায় যদি হয় বয়ঃসন্ধিকালে, তো তারপরে জিনিসটা আস্তে হ্রাস ঘটবে। সুতরাং গ্রাজুয়াল ডিক্রিজ, অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রিন্সিপাল অফ অর্ডারলি ডেভেলপমেন্ট প্রসিডস, সুশৃঙ্খল বিকাশের নীতি এগিয়ে যায়, অপশন সি, সাধারণ থেকে সুনির্দিষ্ট গতিপথে, ফ্রম জেনারেল টু স্পেসিফিক ডিরেকশন। 21 number, according to E.H. Erikson, the number of stages of psychosocial development is, এরিকসনের মতানুসারে মনোসামাজিক বিকাশের প্রক্রিয়ায় বিভিন্ন স্তরের মোট সংখ্যা হলো, আনসার হচ্ছে অপশন এ, 8টি। নেক্সট কোশ্চেন, unpleasant emotions like anger and fear which are harmful to the individual's development are termed as, রাগ এবং ভয়ের মতো অপ্রীতিকর প্রক্ষোভ
যেগুলি ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতিকর তাদের বলা হয় অপশন সি নেতিবাচক বা ঋণাত্মক প্রক্ষোভ বা নেগেটিভ ইমোশন। Question 23. Which one of the following is not a factor influencing language development of a child? নিচের কোন বিষয়টি শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান নয়? তো অপশনগুলো যদি আমরা দেখি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করবে না কোনটা? ডিগ্রি অফ ম্যাচুরিটি, পরিপক্কতার মাত্রা, এটা এফেক্ট করবে, কারণ ম্যাচুরিটির উপর ডিপেন্ড করবে সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তার কিরকম হয়েছে, এটা এফেক্ট করবে। সেকেন্ড আসছে টাইপস অফ পার্সোনালিটি, ব্যক্তিসত্তার ধরন। তো এখন পার্সোনালিটির দ্বারাও কিন্তু ইনডাইরেক্টলি, মানে এটা প্রাইম রিজন হবে না, বাট এটাও ইনডাইরেক্টলি এফেক্ট করছে, কারণ পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে সে অ্যাগ্রেসিভলি রেসপন্স করছে, অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে না কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে এফেক্ট হয় কম বেশি। তারপর হচ্ছে লেভেল অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিস্তর, তো অবশ্যই এটাও এফেক্ট করছে। তো এখানে বলছে নট এ ফ্যাক্টর, সুতরাং অপশন ডি এখানে হওয়ার চান্স বেশি। Next, 24. Which method was used by Piaget to find out the various stages of moral development of the child? শিশুর নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের অনুসন্ধানে মনোবিদ পিয়াজে কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন? এখানে অপশন হবে অপশন ডি। পিয়াজেট ক্লিনিক্যাল ইন্টারভিউ মেথড ইউজ করেছিলেন, তো এখানে অপশন বি তে আছে ইন্টারভিউ মেথড, which will be the right answer. Next question, 25. Motivation in school learning involves, বিদ্যালয়ের শিক্ষণে প্রেষণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। এখন স্কুল লার্নিং এর ক্ষেত্রে মোটিভেশন জিনিসটা কোন কোন ক্ষেত্রে ইনভলভ থাকে? তো এখানে রাইট আনসার হবে অপশন এ, ডিরেক্টিং ডিজায়ারেবল বিহেভিয়ার অ্যামং দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে কাম্য বাঞ্ছিত আচরণ ধারা জাগানোর বিষয় পরিচালনা করার মধ্যে কিন্তু মোটিভেশনটা স্কুল লার্নিং এর ক্ষেত্রে ইনভলভ থাকে। অনেকে ভাবে হয়তো পরীক্ষায় ভালো স্কোর করা, বাট পরীক্ষায় ভালো স্কোর করা ওটাও এক ধরনের জিনিস, বাট ওটা আলটিমেট না। যেটা স্থায়ী যে মোটিভেশনটা হবে সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য অথর অফ দ্য বুক পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন ইজ, এই গ্রন্থটির লেখক হলেন অ্যাকচুয়ালি অপশন সি অ্যালপোর্ট, GW অ্যালপোর্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডেলিনকুয়েন্টস আর, কৃতাপরাধীরা হলো, অপশন দিল মাল্টি হ্যান্ডিক্যাপড চিলড্রেন, বহুবিধ প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু। তো ডেলিনকুয়েন্টস কারা হয়? যারা বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থাকে, অপরাধমূলক কাজকর্ম করার একটা টেন্ডেন্সি থাকে, ওদেরকে বলছি ডেলিনকুয়েন্টস। তো তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা না থাকাটা কোনো ব্যাপার না, না থাকাটাই স্বাভাবিক, সুতরাং এই অপশনটা হবে না। ইমোশনালি এক্সেপশনাল চিলড্রেন, তাৎক্ষণিকভাবে ব্যতিক্রমী শিশু। ইমোশনালি এক্সেপশনাল মিনস ওর ইমোশনের দিক দিয়ে সে ডিসব্যালেন্স, হ্যাঁ। তো ডেলিনকুয়েন্টস এর ক্ষেত্রে অপরাধ প্রবণ, আর ইমোশনালি ডিসব্যালেন্সের কোনো ব্যাপার নেই, সুতরাং অপশন বিও হচ্ছে না। সিভিয়ারলি মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু। মেন্টালি রিটার্ডেড এখানে আসবে না, তার কারণ মেন্টালি রিটার্ডেড মানে তার আইকিউ লেভেল খুব লো, বিলো 10, এমন কোনো কথা নেই ডেলিনকুয়েন্টের আইকিউ লো হতে হবে। সুতরাং এখানে যেটা রাইট অপশন হচ্ছে সেটা আসছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, লার্নিং ডিপেন্ডস অন, শিক্ষণ নির্ভর করে কিসের উপর? এখানে রাইট আনসার হচ্ছে অপশন এ প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিয়েন্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড ডিজাইনড ফর প্রবলেম সলভিং, নিচের কোনটি সমস্যা সমাধানের জন্য পরিকল্পিত পদ্ধতি নয়? তো এখানে আমরা যদি অপশনগুলো দেখি, অপশন সি তে দেখা যাচ্ছে আইডেন্টিফিকেশন মেথড। তো আইডেন্টিফিকেশন মেথডে আমরা আইডেন্টিফাই করছি প্রবলেমটাকে, এখানে সলভ করছি না, সুতরাং এখানে রাইট আনসার হবে অপশন সি। লাস্ট কোয়েশ্চেন 30. Self-actualization theory of motivation was developed by, প্রেরণার আত্মপ্রকাশমূলক তত্ত্ব গঠন করেছিল কে? এখানে আনসার হচ্ছে none of the above, বিকজ এটা করেছিল মাসলো। অপশনে নেই, সো অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার। তো এই হলো আমাদের প্যাডাগজি পোরশনের যে 30টি প্রশ্ন ছিল তার আনসার। কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের আউট অফ 30 কয়টা ম্যাচ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।